হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ছোলার ডাল দিয়ে পোলাও। পোলাও তো আপনারা সকলেই অনেক রকমভাবে তৈরি করেন, আমিও অনেক রকমভাবে তৈরি করি। আজকে আমি তৈরি করেছি ছোলার ডাল দিয়ে, যেটা ভেজ নন ভেজ যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারবেন। এরকম ঝরঝরে পোলাও কিভাবে আমি তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন এবার দেখে নেওয়া যাক। আজকে আমি পোলাও তৈরি করেছি গোবিন্দভোগ চাল দিয়ে। আপনি চাইলে এটা বাসমতি চাল দিয়েও করতে পারেন। এখানে আমি 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিচ্ছি আধা কাপ ছোলার ডাল। চাল আর ডাল দুটোকেই ভেজাবো, তবে ডালটা একটু বেশি 2 থেকে 3 ঘন্টা ভেজাবো, আর চালটা আধা ঘন্টা মতো ভেজালেই চলবে, কারণ ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। গোবিন্দভোগ চাল দুটোই ভিজিয়ে দিয়েছি। পোলাও রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আজকে আমি রান্না করছি সাদা তেল আর ঘি মিশিয়ে। আপনি চাইলে শুধু সাদা তেল দিয়ে করতে পারেন, অথবা ঘি দিয়েও এটা করতে পারেন, দুটোই কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিলাম ঘি, এখানে 1 চামচে বড় 1 চামচে ঘি দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর সাথে দিচ্ছি লং, এলাচ আর দারচিনি। দারচিনিগুলোকে একটু মুখ ফাটিয়ে দিয়েছি যাতে ফুটে না যায়। একটু নেড়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি যেগুলো দেওয়ার সেগুলো দেবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি সবটাই দিয়ে দিলাম। দিয়ে মিনিটখানেক একটু ভেজে নেব। পেঁয়াজটা দেওয়ার পর এবার একটু ভেজে নিচ্ছি। আজকে আমার বানানো এই ছোলার ডাল দিয়ে পোলাওয়ের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। পেঁয়াজটা মিনিটখানেক একটু ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ছোলার ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল ঝরিয়ে নিয়ে এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। আধা কাপ ছোলার ডাল ঘন্টা 2 ভিজিয়ে নেওয়ার পর তারপরে ধুয়ে নিয়েছি, সেই ডালটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু এটাকেও ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম চাল, সেটাকেও 2বার মতো জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল, বেশি ধোয়ার দরকার পড়ে না। তারপর সেই চালও সবটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এবার ডাল আর চাল একসঙ্গে করে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন পেস্ট, যেটার ভিডিওটা আমার স্কিপ করে গেছি, কিন্তু আপনারা এর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্টও দিয়ে দেবেন। আর একটা কথা বলে রাখি, আজকে আমি পোলাও রান্না করছি, সের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা সবই দিয়েছি। আপনি যদি চান তাহলে কিন্তু এটা নিরামিষও বানাতে পারেন। পেঁয়াজ, রসুন, আদা এটাকে স্কিপও করতে পারেন, সম্পূর্ণ নিরামিষভাবেও এটা তৈরি করা যায়। আরও কিছুক্ষণ একটু নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। আমি এখানে চিনি ব্যবহার করে নেই, নুনই ব্যবহার করেছি। অনেকে চিনি খেতে পছন্দ করে, তারা কিন্তু একটু নিজেদের স্বাদ অনুসারে একটু চিনিও দিয়ে দিতে পারেন। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আমি চাল আর ডাল মিলিয়ে যতটা হয়েছে তার ডাবল জল, জলটা হালকা একটু গরম আছে, সেই জলটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দেব, তারপর ঢাকা দিয়ে দেব। আঁচটা প্রথমে বাড়িয়েই রাখবো, তারপরে মিডিয়াম টু লো করে এটাকে রান্না হতে দেব। ঢাকা দিয়ে মিনিট 5 রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার দেখে নিচ্ছি চাল সেদ্ধ হতে বাকি আছে, আর জলও রয়ে গেছে। এবার আবারও একটু ঢাকা দিয়ে দেব।
আরও মিনিট 5 পর এবার ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি। এবার দেখে নেব জল প্রায় শুকিয়ে গেছে। চাল আর ডাল দেখে নেব সেদ্ধ কেমন হয়েছে। চাল সেদ্ধ হয়ে গেছে, ডালও মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কেমন সুন্দর, কিন্তু গোটা গোটাই রয়ে গেছে। এইভাবে করে নেড়ে দিচ্ছি। তারপর এটাকে দমে বসিয়ে রাখবো আরও 5 থেকে 7 মিনিট। গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। আরও মিনিট 7 পর এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার একটু নেড়ে দেব আর দেখে নেব কেমন হয়েছে। দেখুন কেমন সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল ছোলার ডাল দিয়ে পোলাও। এবার আপনারাও খুব সহজে ঘরে তৈরি করতে পারেন এরকম ছোলার ডাল দিয়ে পোলাও, যেটা ভেজ নন ভেজ দিয়ে তো খাওয়াই যায়। আর কিছু না হলে রায়তা বানিয়ে তার সঙ্গেও এটাকে সার্ভ করা যেতে পারে। আজকে আবার বানানো এই পোলাওয়ের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখাবেন নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।